বাঁচাও কিতা গম্মু তুমি কিতা করছো তোমার হাতে ধরে পাওয়া ধরে ঘুমাই তুমি আমারে বাঁচাও ইয়াল্লা তুমি আমায় না হলে আমি বুঝবো কিনা মামি গো আমি মাঝে মাঝে মামার পকেট থেকে 100 টাকা 50 টাকা নিতাম আজকে মামা টের ফেলছো কিলা টের পাইলা আজকে 1000 টাকা নিছিলাম কি তুমি আমার বাঁচাও গো ভাই কিতা কও গম্মু 1000 টাকা তুমি তোমার মামার পকেট থেকে লুকাইয়া নিলা এখানে তুমি তোমার মামারা কইলা না এখানে তাই তো এমনি তোমারে দিলাম আল্লাহ রে গো মাই কইয়া নিছি 1000 টাকা আর লুকাইয়া নিছি 1000 টাকা আল্লাহ গো মাই অত টাকা নিয়া তুমি করো কিতা কিতা করি বাদে পাইবে আনি আগে আমারে বাঁচাও রে গো মাই তোমার হাত ধরি না তুমি যতটাও কো আমি কনফার্ম তোমার ফুড়িয়ে টেকা নিছে আমি কনফার্ম তোমার ফুড়ি থাকিয়ে টেকা নিছে আমার ফুড়ি নিছে তাই কি লোক আজকে তাই কত বড় সাহস এই ফুড়ি ওখানে ওরা কি তার লাগিয়া তোর মামার পকেট থেকে তুই টাকা খাটা চুরি করছিস নাইনি না গো মা তোমার কাছে মামার কাছে আমি নিছি না কিতা দেখ 1000 টাকা ব্যাপার না তুই আমার কাছে চাস আমি দেই না তোর 1000 কিন্তু চুরি করা তো খুব খারাপ অপাশে দিব বড় আজকে চুরি করবে 2 দিন বাদে বাইরে চুরি করবে এই জিনিসটা কি তা বালানি আজ তোর একটা রাখতাম না আমি দেখ যদি চুরি করিয়া তাকে কইলা তোরে ছোট থেকে বড় করছি কোনোদিন ইতাত পাইছি না তুই কি এখন চোর হইতে নি স্বীকার করিলা আর নাইলে কিন্তু আমি বাড়ি এই আড্ডি গুটি ভাঙিলি মুখ হইলাম আবু বাস আজকে আমি বাইরে ভাঙিলা আড্ডি গুটি তাই এই হইতে নি তুই আমো হইলে নানি ইয়াল্লা আমারে গালাগালি করিও না আমি টাকা নিছি হ্যাঁ দেখছো নি খেয়ে টাকা নিছে মামিয়ে নিছে না আর আমার উপরে দোষ দিরে আমারে কুদাই রে দেখছস নি রে ভাই তুই তো আমার ফুড়ি ডাইরেক্ট দুছিলিলে তোর বউ এইলা চুরি করে কিবার বাপর বাড়ি কত টাকা পাচার করে আর তুই আমার ফুড়ির দুছার খরচ হে আমার বউ চোর আমি তোমারে যে সময় জিকাই তোমার কিচ্ছু লাগবো নি টাকা পয়সা লাগবো নি তুমি কি সুন্দরভাবে না করো তাইলে চুরি করছো কেনে আসলে মানে আমি তো কিতা মামি তুমি এখন আমার বাঁচাও কিতা লাগি আর টাকা চুরি করলে কিতা লাগি মামাই কিতা দিন না নি আমারও তো দিন টাকা তে তুমি চুরি করার দরকার আছে নি এটা কোনা না তুই কিতা কইরবে আমরা আনতে সময় দেখি আনছি না ছোট লোক আর কি বুঝছ না এটা কম জাত আপা আপনি এটা কি কাম করতে কিতা মাত্তা ফুঙ্গা শুননি টাকা পয়সা দিকে লোভ সামলাইতে পারছ না নি বাপর বাড়ি না কত টাকা কেমন কাটাইছস ভাই কি হলো স্যার তোমার কোন সময় আমি টাকা দিছি তুমি কুজিছ আর দিছি না আমি এমন হয়েছি নি তোমার কারণে মান ইজ্জত থাকলো না চুরি হত্যা এখানে আমি বুঝি না চুরি করবো না নি আমি তো ছোট লোক কম জাতর ফ্যামিলি তাকিতে চুরি তো করবো এই তুই হরিয়াই গো কাশিমার বরখানটা তুই তাকিস না তুইও তো হিকিলিবে হরিয়াই দেখছো খুব ইজ্জত বাড়াইছে তুমি চুরি করছো আর আমি আমার বাগনিরে চোর মনে করছি আমারে শান্তিতে থাকতে দিতে হয় না নানি তুমি মনে খারাপ বাড়ির যাওয়ার আগে তোমার দোকান মাত মাতি আল্লাহ জামা তার তো গাড়ি দুটো মারতে হবে এগুলো কিতা মারতে আও গাড়ি গাড়ি ছিল না মারতাম কোনো মাত্রা সময় নেই আচ্ছা মাথু লগিয়া অনেক দিন পরে আমরা বাড়িতে এলাম হই ও পাক্কা দিন পরে আমরা যাই না কিতা তখন তুমি বুয়াইর লগে খুব ইয়ে করি মাতবা আর সব মাত মাতবা না একটু তাইতে মানিয়া চলবা আমি সব মাত কোন সময় মাতলাম তুমি করছেন আমি তো কোনো সময় অতিরিক্ত মাতি না যেন আমি দেখি অন্যায় অরণ্য আমি মাতি অন্যের কিছু না এনে তো আমরা বোন দিয়ে মানিয়া চলি তুমি আমার লাগান আমার বোন দিয়ে মানিয়া চলতে আমি বোনের কথা ছাড়া নড়ি না আমি নর্মালি আমার জামাই যারে মানবো আমি তো তারে মানবো কিন্তু তাই নেয় থাকতে দিবা তাই যদি অন্যায় কোনো মাত মতন দিতে তুমি ভাবে প্রতিবাদ করবো তুমি তো আমার চিনো পালা আর এই তো আমরা 2 দিন লাগে দিতাম অত নেয় না তোকে এইবার দরকার কিতা আমি যেখানে কইছি ওখান তুমি শুনবা আচ্ছা ঠিক আছে আগে আমরা যাই পরিস্থিতি বুঝিয়ে তো তোমার আমি কইতাম আগে তো তোমার আমি কোনো কথা দিতাম পারতাম না তোমার কথা করে আমি সন্তুষ্ট হতে পারলাম না মানুষ মরে মুখে আর মাছ মরে লেগুরে তুমি মুখর কথা ঠিক রাখবে আর কিচ্ছু করা লাগবে না তোমার আল্লাহ হইছে আগে আমরা যাই ও তো অগ্রিম মাথা তো কোনো কিছু আমি দেখি না আমি বাক্কা তোমার তোমার বাড়িতে যাই রাও আমার যদি ভালো লাগে আমি চিন্তা করছি আগে মনে আবার সেটা হয়ে যাবে আর ঠাও না গেল না হলেও তা বুঝছেন তুমি হলা চলতে গো আল্লাহ হইছে মার মনে সব কথা এক কথা লাগে আমার বোন তুমি মানতে গো আর এখন আমরা যাই আহ লাগে আমি জানা বলতে মানে এগুলো আমি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা বুঝলাম না দুলা ভাই, যেমন লাগে আমার দেখতেও দেখায় না, এমন এক বাট করে যাই ইরা যেমন আমার চিনেও না। চিনিয়া খেতে হইতো ইয়া মাহবুদ দুলা ভাই, জয় দিন জয় খান আপনার লগে দেখা হইলো, প্রত্যেকটা সময় খারাপ ব্যবহার করেন, ই কি তার লাগে? কিতা করতাম তে তোর বই নাস্তা একটা চুর ও কি তখন দুলা ভাই? হয় আমার বোন কিতাব চুরি করছেন আপনার? তুই কোন জায়গার দেখছ যে জামাইয়ের পকেট থেকে বউয়ে টাকা চুরি করে? কিন্তু না। তোর বইনে করে না দুলা ভাই, আপনার কথা আমি মাইনা নিলাম না। আমার বোন একজন সহজ সরল মানুষ, তাই তো চুরি কিতাব বুঝই না। দেখ তুই মানা না মানা তো এগুলো আমার দেখার বিষয়। তোর বইনে চুরি করে আমার পকেট থেকে টাকা ওখানেও আসা। দুলা ভাই, আপনার লগে আমি তর্ক করাম না, আর তর্ক করিয়া বড়েও পাইতাম না। আব্বাই পাঠাইছেন, আবারে নাইয়র নিতাম। কিতা নাইও নিতে 2 দিন বাদে বাদে যে আইও নাইও নেওয়া এই নাইও গেলে আমার ঘর চলতো কিলা নিকান চিন্তা করো না। ও কিতা মাত মাতুন দুলা ভাই, আপনার ঘর ঝামেলা, আপনার ঘর কি তার কোনো মানুষ নাইনি? শুন রে শুন, তোর লগে আমি তোর পহরাত রাজি নাই। আমি ওখানে নাইও উঠতে পারতাম না, আমার ঘর কাম তুই গিয়া কইস। দুলা ভাই, আম্মা অসুস্থ, আপা যাওয়াটা জরুরি। আশ্চর্য, আম্মা অসুস্থতে আবার গিয়া কিতা করতে? আবার ডাক্তার নেই কেন? কেউ কিতা বালা করে দিবা? আমি একটা জিনিস বুঝলাম না, গত 1.5 বছর ধরে আপা আমরা বাড়ি একটা দিন গেছেন না। আপনারা কি জাত মানুষ তা বুঝলাম না ভাই। এখন আমার আম্মা অসুস্থ, ওটাও আপনারা বুঝলাম না। আমি বুঝলাম না কিছু। তুই ই বেউস হয়ে গেলা এখানে 2 দিন বাদে বাদে নাইও নিতে। আমার ঘরও তো কাম কাজ আছে, ইলা জলতে বিয়া দিলে এখানে বে। দুলা ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করি হইলাম, আমার একলা ফিরিয়া দিবা না, আপারে আমার লগে দিন, আমার আম্মা খুব অসুস্থ। ওরে কিলা যা বুঝাইতাম। আচ্ছা এক কাম কর, বাড়ি যা, দেখি আমি চিন্তা করি। ঠিক আছে আই। দুলা ভাই, আপনার কথাবার্তা আমার সুবিধা মনে হয় না। এখন কিন্তু আপনি আমার বোন আমার লগে দিবা কি না ওখান হয়? আমি তো কইলাম তোরে তুই যা, আমি চিন্তা ভাবনা করিয়া দেখি। চিন্তা ভাবনা করলে হইতো না। আপনি ওখানে আপনার বাড়িতে গেলাম আমি, বাদে এখন যদি তুই তোর বাড়িতে যাগি তো আমিও তখন গেলাম হইল না। যেতে তুই আবার যেতে না, আমার বাড়ি যেতে তো তোর বোনটা দেখে আইবে না নি। তার মানে বুঝছি আমি না, আমি আমার বাড়ি বাড়ি যাইতাম কিনা কিতা? ওই যাগি, আপনার মাতে তো ওটা বুঝার। ওই যাগি, ওটাও ভালো যাগি। তা যে হইতাম বোন গুতা বিয়া দিয়া ঠিকই গেছি, আর বনি জামাই ইয়া টেকাইছো। ওয়ামা কোন সময় কইলাই বড় মামিকে সার হতো, এখনো তো আইলো না। আসলে কমাই তোমার পাওয়ার দিন দিন কমে যায়। কিতা কইলে? তোমার পাওয়ার একবারে ডাউন হয়ে যায় দিন দিন। আমার পাওয়ার কমে যা। দেখবে না কই কিতা করি। কিতা গো নবাব শাহজাদি লড়তে সরতে দেখি 6 মাস, আজকে শাদি বাইরে না দিতাই না। আপা ও তো হয়ে গেছে লইয়া এরা। আম্মা তোমার মা তো বলি একটু বাড়াইয়ে মাতো। কিতা গো নবাব শাহজাদি আজকে শাদি বাইরে না দিতাই না, না দিলে না করে দাও। ও তো আনতেছে। ওয়াম্মা যে সুন্দর নুন কালার হইছে স্যার। আমি তো দেখলাম না, এটা তুমি একটা জিদ ধরে আনছো, বুঝছস না নি? এটা কি এটা? তোমার বাবার মধ্যে কোনো কিছু খাইছো না, তুমি আমার কিতা খাই না দিছো? আফা আপনিও কিতা বললা? আমার উপরে ফেলে দিলা নিসা। কিতা উফরে ফেলাই দিছি? চা তো তোমার মুখে ফেলাইতাম আসলাম। চার মাঝে চিনি নাই, পাতলা লিকাই, এটা জিদ ধরে বানাই দিছো চা আমারে। তোমার বংশের কোনো চা খাইছে না? আর বাদ দৌড়ে গো, নিজে খাইতে সময় ঠিক দুধ চিনি 1 চামচের জায়গায় 3 চামচ বাড়াইয়া দিল। আফা আমার এত যত খাম খাস আপনি কইছেন চা খাইতা, এটা লাগে আমি করে সব খাম খাস ফালাই দিই, আপনার চা দিলাম আর আপনি ও চা আমার শরীরে ফালাইলা, এটা কিন্তু ঠিক করলাম। আম্মা তোমারে ঠিক আর বলি কে গে? ঠিক আইবো না আমি। চা মানে উল্টা পাল্টা করে আবার লম্বা লম্বা মাথা, তোমার সাহস তো কোনো মাথা দিছো। আপনার কি করে বাড়া? রহিম বউ, তোমার অত বড় সাহস, তুমি বাড়িতে ইয়া ফাড়া মারতে না মারতে তুমি আমার আতো ধরে নিছো। আপা কিতা করতাম? আপনি তো অন্যায় কররা, আপনি একটা মানুষ হইলা তোর এটা বিরাট অন্যায় কররা আপনি। ও বই তুমি ও মাত্র খালি বাড়িতে গিয়ে ঢুকলা, যাও তোমার রুমে যাও গিয়ে রেস্ট করো। ওইসে ওইসে অত ভালো মানুষ দিয়ে দেখাইও না, মনে হয় কোনটা বুঝিলা না? আচ্ছা ভাবি ইনো কি তো হইছে? ও ভাই তুই আইছিস নি রে ভাই, তোর বউ এ বাড়ি ফাড়া মারতে না মারতে আমার হাত মুসমেরা ভাঙি লেছে, মনে হয় ফসকে গেছে, মনে হয় আমার বাপরে ভাই যে বেদনা করে। তোমার এত বড় সাহস, তোমার কিতাই জ্ঞান আমার তুমি কোন লাই দিতা? কিতা গিয়ে আছো?
আমি তো অন্যায় কথা করছি না। কইছি না আমার বোনের সম্মান দিয়ে চল ভাই। আমি আফারে সম্মান দিয়া চললাম। আমি আইয়ে সম্মান দিয়ে হানি মতো স্পেস পাইছি না তো। আমি আইয়েও দেখি আফার বাবিরে মাররা। আমি হাজার খালি ফিরাইছি আফার। আরে বাবা এটা তুমি বুঝাতে যাও কেনে? আমার বোনের জুসা যাবো লুকা। এগুলো তোমার না গরিবের বিষয় না। তুমি অন্যায় ভাই করো। রে তোর বউর কথা শুনিস না রে ভাই, বুঝলাম মানে আমার হাত ভাঙিলিছে, আমার কথাই ওটা হতা। ছি 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 ছি। ইয়া লাফা। তাই তো খালি আপনার হাতও ধরলো। হাতও তো মুসর মারছে না। ও কিতা কম আমি আমার হাত ধরিয়া একদম মুসরানি ফালাইয়া তুমি মিছা মাতো কিতা লাগি ওর আম্মা আমি মিশা কথা না তুমি মারতা। এই তোমরা মুখ বন্ধ করো। এর লাগা বইয়ে লাগে সবচেয়ে বড়। বইয়ের লগে তাই বিয়াদবে বসো, তাই মাফ চাওয়া লাগবো। মাফ চাও। আমি অন্যায় করছি না, মাফ চাইতে পারতাম না। দেখলে নিজে ভাই, তোর বউ কত খান বেয়াদব দে সুস্তি, কত বড় বেয়াদব দে সুস্তি। আচ্ছা বই তোমার মাফ চাইবো, কিলা চাওয়ানি লাগিব আমি দেখিয়া লইব। কি তারবো মাইল লাগাইলা শান্তি হইছে না ইনো ভাই খাতে হানা দেখা রূপ পাইয়া করেনি আমরা যাই না দেখিয়া বাসা কত বড় সাহস। মাম্মা দেখলাই মামি তোমার হাতে ধরে নিয়া তোমার তো 2 পয়সার দাম দিলা না মাতিস না কিন্তু তো অন্য থাকে না এর লাগি তাই আমি বালা করিয়া শাস্তি দিতাম পাই না আমি এবার দেখছি তাই কিতা করি ওলর কাম ফলো করুন বুঝছস নি দেখছো নি মামাই কইলে ওকে মাফ চাওয়া কথা তাও চাইলে না নাচ মারি গেলে নাচ মারো কতদিন নাচতে পারে আমিও দেখিয়াছি যে ডিমান্ডালা তুমি বললাই হ্যাঁ কত মহিলা কিলা মানে বুঝাইলাম তুমি আমার বইরে ইয়ে করতে না ছোট করতে না যেহেতু আমরা তাই সবসময় বড় রাখি তুমি ও ঠিক করলাই তুমি ঠিক করলে নি। সকলের সামনে তুই তোমার বউর ইনসাল্ট করতে তুমি ঠিক করলে না। তুমি এটা করে আমি মাফ চাইতাম। আমি অন্যায় করলে না মাফ চাইতাম। হুম? বড় গেছে মাফ চাইলে অন্যায় না আমি বড় বড় অন্যায় করলে তো মাফ চাইতাম। মানলাম তুমি অন্যায় করছো না তুমি ন্যায়ও পালা কিন্তু বড় গেছে যদি তুমি মাফ চাও তুমি তো ছোটই তাই না আমার না তোমার মাথা তো এখন আমার যে বিরক্ত লাগে। তুমি আমার চিনো না, তুমি আমার তো খুব ভালো করে জানো না। তুমি জানো যে আমি অন্যায় দেখে আমি 100 বার মারতি। এই জায়গাতে আমি আইলে রুম ঢুকতাম পারলাম না। আমি দেখি তাই না বাবিরে মাররা। এটা তো অন্যায় করে না। বাবি যদি কোনো অন্যায় করিয়াও থাকো তাই নন হরিয়া বুঝাইতা তাহলে মারটা তো ঠিক হইছে না। তুমি তো মাথা কথা যাও কেন আমরা এসে বেড়াই আনবো আমরা জিতাই গিয়া ও তো মাথার তো দরকার নাই ও তো দোকানে যাও কেন আল্লাহ মাবুদ আমি তো দোকানে গেছি না, আমার সামনে ইয়া পড়ছি। তুমি দোকানে দিতে কেন আবার ওই এক মাস পাবে আমি দোকানে গেছি না। শুনো আমি যদি অন্যায় করতাম আমি একবার আমি 100 বার আমি আফার ফাউদের কাছে গেলাম মনে লাগলে ফাউদের বুদ্ধি থাকলাম মনে আমি যদি অন্যায় করিয়া থাকতাম বাট আমি তো কোনো অন্যায় করছি না তাই মাফ হয়ে চাইতাম। আমি কোনো সময় মাফ চাইতাম না। পালে সবাই নিয়ে তুমি এই মানুষটারে বুঝাই যায় না ইকান বুঝতেও রাজি না রে বড় বড় দেখো সাই তার লাগে লইয়াই কাম আমি ভুল করছি না না ডোবাল আসলো ও আম্মা দিন দিন দেখা যায় তো তোমার পাওয়ার কমে যায় কিলা কমে যায় কিলা কমে ছোট মামি যেখা তুমি যেখানো করো ওখানো ছোট মামি বাধা দেই কিলা কমে যায় এই সংসার আমার মুঠিত আসিল আমার মুঠিত থাকবো রাজত্ব করছি এবং করমু কিলা করবা তুমি তুমি যেখানো করো ওখানো আইয়া পুরো মামি বাধা দেই থাকলে তো করতো দেখোস তো আমি কিতা করি থাকতে দেইনি কিতা করবাই শুনছি পুরো মামায় তুইয়া যাইবাজি মামি রে তুইয়া যাইব কিয়া তো আরো ভালা ইনা যদি তুইয়া যাই গিতে তাই শান্তিতে থাকবো না আমার ফাল্লা ফুরিয়া আমি তাই এমন টাইট দিমু তাই জান বাঁচানি ফরক হয়ে দৌড়িব খালি আল্লাহ জানে গো মাই তুমি কিতা করে আর কোন ফেসে ফালাইবে তোর জানাও লাগতো না তোর দেখাও লাগতো না তুই খালি খেয়াল রাখ খাসা মালি আনি এর বাদে দেখবে আমার খেলা আচ্ছা আমি দেখতে আমার লোকে আম্মা আমার কষ্ট আমি সইতে পারবো না কিটা গো ভাই আমি তো বুঝলাম না তুমিও খান্দো বাগনিও খান্দে আর এই রাত খালি নো যে তুমি তাই বারে বই দিছো কেন ঘটনা কিটা কিতা করতে দে মামা মামি তোরা তোর কুটা খাইতানি করো তাকিয়া কিটা জামানে কল চাই আর কিতা কইতাম রে ভাই, তোর বউয়ে নানে গরম চা পালাই দিছে তা আমি কোথায় তুই শাসন করবার লাগে কোথাইছিলাম আর কি কইসাও গো তুমি ইচ্ছা করো কি তোর লাগে কইয়া কুদান লাগছে ওলার কুদান লাগছে আমার তোলা মুসরা মানে ধরেছে ধরিয়ে না ভাই ওলা মুসরা দেখা বলা তো কষ্ট করে লিছে তোর কিটা কিটা শায়লার অত বড় সাহস বুয়াইরা তো ধরে লিছে এটা তো মানিয়ে নেওয়া যায় না
খালি এত ধরছেন না আমার এত ধরিয়া মুসরাইলিছেন মামা। হয়েছে গো মাই, তুই আর মাতিস না, মাতিয়ে কিতা করতে? আমার মা নাই, বাপ নাই, ভাইয়ের তোরে শুরু থেকে মানুষ করছি। আমার ভাই ছাড়া কেউ নাই, ভাইয়ের তোর আমি ছাড়া কেউ নাই। এই সংসার হইয়া খাবার খাইয়া পড়ে তাতে নিজের সংসার পালাইয়া তুই আইছি। মনে মনে আমার ভাই কোন তারা আমি খেয়াল করবো। কত খারাপ কপাল আমার, আজ ভাই বউরা তোর মায়ের খাওয়া লাগে, আমার আর কিছু করার নাই। বুয়াই প্লিজ আফান দিও না, তুমি খালি দেখো, তুমি দেখো আমি এর কিতা বিচার করি। কিতা বিচার করতাই মামা? খালি তো পুরো মামিয়ে মারছেন না, লোকে পুরো মামিও। সরু মামিরে ফাইলে হইবে, রহিম আর রহিমর বউ তো তাকেটাও ন। আইছেন তারা, আমার পর থেকে আমার লগে লাগিতাছে। তারা আইছে? ও বুঝছি, ঘটনা ওখানো রহিমর বউইগু তো খুব গিরিং, হগুলে ভাইয়া এগুলো সাহস বাড়ি গেছে। আচ্ছা আমি দেখলাম, রাখো। খাম নাই রে বাবাই, আমার লাগিয়ে তোর বাবাই বোর লগে তোর বাগাজ্জা করতে আমি সংসার লাগে কিতা না করলাম। আমরা মা পুরে দেবে দুই চোখ যাওয়া যাই মুখে আয়ু ঘুমাই। বয় রাখো, কিতা মাতো তুমি, কিতা মাতো তুমি আমরার বড় বোন, আমরার মা নাই বাপ নাই, আমরা মা বাপর সত্তা পাই তোমার কাছ থেকে। আমি কোনো অবস্থাতে এগো ছাড় দিতাম না। তুমি তাই খালি দেখো, তোমার তার লোকে ব্যবহার করিয়া তারা এই সংসারও থাকাইছিলাম, আমি গু দেখে থাকবো। খালি একটু সময় দাও আমারে, দেখো আমি কিতা করি। ও ভাই বেশি তোর বাগাজ্জা করিস না রে ভাই। ওই গেছে আইস দেখবে মেন্দা বিলাই কি অবস্থা হয়। আমি বাতেশার লোকে লাগিয়া এই সংসারও থাকি গীতা গীতার দিন আর এখন নাই। বাতেশা কি জিনিস এখন চিনবা। আচ্ছা আম্মা বুঝলাম না, তোমার এত মুসর মারলা পুরো মামি, তুমি দেখে কইলা বড় মামির কথা। বুঝতে নাই, এর নাম হইল গিয়া পলিটিক্স। টানটানোর যে গলায় গলায় ফিরিত নানি ওখন ছুটবো, ফিরিত বালা করে ছুটবো। আচ্ছা আম্মা, পুরো মামি যে তোমার এত মুসর মারলা, তান্ডে কিতা কোনো সাইজ করা যায় না নি? টানরে নি, টানরে দেখোস না কিতা করি, আমিও টান জামাই দি টানরে উড়া খাওয়াইনি, মানে খাটা দিয়ে খাটা তুমি। এই তুই যা চাই দেখে যা কিতা করে। আচ্ছা আমার মানুষ হয়েছে না টুকাইয়া, আমার লগে লাগিয়া ও বাড়ির থাকি দিতা। তুমি আমার সর মারলা, আমি কিতা করছি? তোর অত বড় সাহস, আমার বয়ের লোকে তুই বিয়া দেবি খরচ? আমি আফার লোকে বিয়া দেবো করছি? হয় আমি তো কিচ্ছু করছি না। কিচ্ছু খরচ না, কিচ্ছু যদি না খরচ তাইলে আমার বুয়াই রাত খোঁজ কিলো খান্ডে। আফার হাত খসকে গেছে কিলা? কিলান জানোস না? জানোস না তুই মুরা মারছত না? আমি মুরা মারছি? ও আমি মুরা মারছি না তো, আফায় আমারে মারতে আসলা, এটা লাগে ছোট ভাইয়ের বই তার আতকারি ধরছেন, ধরিয়া গেলে কইছেন আত্মা মুখ আপনি সব মারতা। কখন বুঝছি রহিমর বউ আইছে আর তোমারও পাওয়ার বাড়ি গেছে নানি, এর লাগি আমার বুয়াইয়ের লোকে ও বাদ ব্যবহার করছো। তুমি বিশ্বাস করো আমি আফার লোকে খারাপ ব্যবহার করছি না, আর না ছোট ভাইয়ের বই তান্ডে। এই চুপ, মিজামত দিস না, না আরেকটা দিতাম। আপনার সবসময় গালে আপনার বোনের কথা বিশ্বাস করেন, আমি যে আপনারা কইরাম যে আমি কিচ্ছু করছি না, তারপরেও আমার বুয়াইয়ে কিতা মিজামত রানি। হুন তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিলাম, আর কোনোদিন যদি আমার বুয়াইয়ের লোকে তুই বেয়াদবি করো তাইলে কিন্তু এই করো থাকতে নাই, আগে কইলাম। আমি তো কিচ্ছু করি না, তারপরে ওখানে সব দোষ আমার উপরে আইবে, আমি এখান বুঝি না। বুঝবে কিনা, তুই তো নিমরা বিলাই ফর খাইবার জম, বুঝছ? তাহস নিরাই আর তলে তলে কাম করস, তুই দেখতে পারস না আমার বুয়াই রে। আমি কিন্তু এটা বুঝি না। আমি আফারে দেখতাম পারি না। হ্যাঁ তুই তো আফার লোকে বেয়াদবি করস,
আমার তো কোনো সময় আফা বা বড়াম্মা তারা এখানে আসন করে থাকরা খাইরা আমার তো কোনো সমস্যা নাই, তারা এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে। এই তোর সমস্যা হইতো খেনে তোর খার নি না তোর বাপর খার, খার তো আমার বইনে আমার খার, তোর ইনো সমস্যাটা কোনানো? আমার তো কোনো সমস্যা নাই, তারা যতদিন ইচ্ছা তারা তাহলে বিয়া দেবো করছ কেন? আমি বিয়া দেবো কই করছি, উল্টা আফা আর আমার যে অত সাতানি সাতাই আমি কিন্তু আপনার কোনোদিন করছি কিতা বলি আফায় সাতাই, আফায় তোরে সাতাই, হ্যাঁ অত বড় সাহস তুই এখন আফার নামে বদনাম করার লাগি গেছ? আমি বদনাম করলাম না যখন এই মুখ বন্ধ কর, আমার বইয়ের নামে আর কিচ্ছু হইবে না, বুঝছো? আমি কিন্তু আজকে থেকে তোর তোর উপরে খেয়াল রাখলাম, আমি জানি সব গন্ডগোল লাগাস তুই, তুই এমনি দেখাস তুই নিরাই ফিরাই আর আমার বইনের বিরুদ্ধে খাম করস। হুন আমি শেষবারের মতো হইলাম, আমি যদি আর কোনোদিন আমার বইনের বিরুদ্ধে তোরে কিছু করতে দেখছি তাহলে কিন্তু খুব খারাপ হইব, আমি কিন্তু ইনো রাখতাম না, তুই তোর বাপর হয়ে যাইবি, কথাটা পাল্লা করে মনে রাখবে, ঠিক আছে? আমি যেন আর কিচ্ছু না হই। ভাবি কিতা বইনো বইও বিয়ে কিতা করবে? এমনি ভালো লাগে না। ভালো লাগে না তুমি? ইয়া আল্লাহ গো বোন, তোমার দেখি যে তাপ শরীল, ওই করবো তিলে বই থাকলো বোন, ওষুধ খাইছো নি? ওই খাইছি নাপা খাইছি কিতা খাইছো? নাপা ও শুনছেন মা, তোমার শরীরে ই যে তাপ না পায় কমে জীবনী বালা ডাক্তার দেখাই ওষুধ আনতে না নিগো। আল্লাহ গো বোন, ডাক্তার দেখাইতাম হাফাজ যদি শুনলেন তো উঠিয়া কইবা আমরা কি তার বেমার আজার হয় না নি, আমরা তো বেমার আজার লইয়া করে কাম কাজ করি, ই কি তো হইলো? আমি একটা জিনিস বুঝি না গো বোন, তুমি জান কিতা এন্ডি অত প্রাধান্য দাও কিতা লাগে এন কিতা? তাই নইলে আমরা নন হরি লাখান ডাক্তার তাই কেন হল মতো অতটা নাক গলাইন গো, আমি তা কোনটা বুঝি না। ইয়া আল্লাহ গো বোন, আসতে মতো কোন লাখান যদি আফা শুনতে পারেন তারও 3 বেলা লাগবে। কিতা বেড়া লাগবে না? বেড়া লাগার কিতা আছে আমি বুঝলাম না। ইয়া আল্লাহ গো বোন, তারা দুই ভাই আফার কথা উঠোই নাকবো, আফার কথা শুনো, আফার কথা শুনি আই এখন আফা যদি আমার নামে কোনো খারাপ কথা শুনছে একটা আমি করছি না এখান যদি কইলেন তারা আফার কথা বিশ্বাস করবে অত করিয়া ইয়ে তো গোপন মারধর শুরু করবে। মার অন্য তোমারে ও এই সংসারে আফার রাজত্ব চলে, আমরা না দুষ্ট হইলে আমরা জামাই হলো, আমরা জামাই হল যদি ঠিক থাকতো না নিতে তাই তো পাওয়ার হাঁটাইতে পারলো না, তাই নিবারের মেমান লগান থাকতা বিয়ে হইয়া তেন আরেকবারে গেছেন গিয়ে নইয়া তেন তো পাওয়ার হাঁটাইতে খানে তো এইবার হইলো আমরার বাড়ি, আমরার জামার বাড়ি মানে তো আমরার বাড়ি না। আসতে মতো গো বোন দূর তুমিও তো তার ডরাইও না, তুমি লাই দিয়ে দিয়ে তান্ডি আর মাথার তুলছো, তোমার লই এখন ডাক্তারও যাওয়া না। আম্মা ও তো বিরাট ফুল মিটিং চলে। কিতা গো এটা কিতা কোন মিটিং করা বুঝলাম না, কিতা ষড়যন্ত্র করা আমরা বিরুদ্ধে? আপনি ওই ইটা মাথার খানে আপনার মাথার নেগেটিভ চিন্তা কথা বলছো, আপনার লই আমরা গুলবেটিং কেনে করতাম। ও মাই 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 গো দেখছো নি মুখে মুখে কিরা তর্ক, কিতা গো নবাব শাহজাদির ফুরিনা তো কইলো সাঙ্গর উপরে উঠিয়া বাকরা দিলিছো নি। আমার শরীর ভালো নাই তাহলে রান্না বাড়া করতাম পারছি। ও শোনা মাই গো যে বাপ লইলা শরীর বালা রাতে রান্দা বাড়া খেয়া করতো আমরা খাইতাম হইতাম নানি। আপনি রান দিয়ে খাই না খানে আপনার হাত পাও নাইনি, আপনার ফুরির হাত পাও নাইনি, ফুরিয়ে গুলো যদি শিয়ান বানাইরা 2 দিন পরে আর পরের বেটা গুলো দিবাই রান্না বার হিকা লাগতো না নি তাই। তুমি কিতা হিকাই দেওয়া লাগবো নি, আমি আমার ফুরিকে কিতা হিকাইতাম না। একটা মানুষ বেমার আফা আপনারা ইনসাফ বিচার নাইনি, সকল সময় যে মানুষ আপনারা রান দিয়ে খাওয়ান লাগবে তো কোনো কথা না, আপনারা রান দিয়ে খাওয়া যাও। তুমি মুখটা বন্ধ করো গো, যাও আমার ই বাইবু কথা কান শুনতো আসিল, তুমি এই সপ্তাহ হিকাইলি না তাইলে এখন আর আমার কোনো কথা শুনতো না। আমি যে একটা ন্যায় একটা মাত্রাম, আমি কোনো অন্যায় মাত্রাম না। আপনি এবারে মেহমান আফা, বারবারও আমি আপনার ওখানে মনে করাই দিলাম আপনি বাড়ি মেহমান, আপনি যে বাড়ি বিয়ে হয়ে গেছেন হকটা আপনার বাড়ি, কোনো আপনাকে দাবি খাটাও আমরা বাড়ি ঘুরাই আপনি অত চাহিদারি করবেন না। দাদা সম্পত্তি গো আমার বাপর বাড়ি গো, আমি মেহমান কোন দিন থেকে হইলাম? আপনার বাপ দাদা সম্পত্তি আছে থাকবো, এখন আপনি যে বাড়িতে বিয়ে হয়ে গেছেন ও বাড়িতে পাওয়ার খাটাই না খানে আমরাই নই আপনি এখানে আমরা বুঝছি তোমার খেয়ে নষ্ট করার আমি সব তো বুঝলাম। বুঝছেন নি? বুঝলে তো বালা এই মানুষটা বেমার তান্ডে প্রেসার দিবা না, আপনারা নিজের রান্দিয়া হোক দিয়া যাও। ইয়াল্লা গো বোন কেন কইছেন মাতিয়া বেজাল বাড়াই রায়। বোন গো বোন তুমি লাই দিয়ে দিয়ে তারা নষ্ট করবে, কোনটা বন্ধ করো আফা আমি রান্দিলেই তার কথা কোনটা মনে করবা না, তাই বুঝছো না তাই কইলি। কিটা বুঝছেন? আমি যা মাত্রাম বুঝি মাত্রাম। ওইসে বেজাল লাগাই এখন বালা মানুষ সাজা লাগতো না, রানবার ইচ্ছা থাকলে আগেও রান্না হয় নাই। আর রহিমর বউ একটা কথা মনে রাখিও, তুমি আমার লগে লাগছো এই বাড়িতে তুমি তাহো কিলা আমি দেখি আসাম। এই আয়
ইয়া আল্লাহ গো বোন কৌসান সেনে বেঙ্গুলোর চাকর ডিল মারলাই এখন কোন জায়গাত খামরাইব নিজেও কইতে পারতাই না বন্ধু একটা কথা আছে নানি বাঘ নাই বন হিয়াল রাজা বহুত তাই পাওয়ার খাটাইছেন এখন আর এটা চলতো না তাই না আমরা বাড়ি তাই আমরা উপরে জোর জবস্তি খাটাইবা এটা চলতো না বহুত তানোর অন্যায় আমরা প্রশ্রয় দিছি আর দেওয়া যাইতো না তুমিও এখন অন্যায়ের প্রতিবাদ করো কিতা অন্যায়ের প্রতিবাদ করতাম তাই তোমার যেটা হুকুম করবা তুমি কোনোটা মানবাই না তোমার সংসারে যতক্ষণ কাম করা দরকার তুমি ঠিক ততক্ষণ করবা অতিরিক্ত তারার হুকুমদারি তারার কাপড় ধুইয়া দেওয়া তারার বাসন ধুইয়া দেওয়া তারার বিছনা আটাইয়া দেওয়া তারার গোড় আটাইয়া দেওয়া কিচ্ছু তুমি করবে না তুমি কিনা তারার বান্ধিনি ইয়া আল্লাহ তোমার পয়সা কিতা কইম বাইসাপ্রি আমি আছি তো কইলাম নইতা বহুত টাইম আগে করছিনি হন দিয়া পারতাম আমি এখন আইছি বাড়ি মাঝে জানি না গো বোন আমার কোনটাও ভালো লাগে না আর কোন বেড়া লাগবার লাগে জানা ইয়াও তো ডরাও খানি ইনো ডরানের কিতা আছে যাও তুমি এখন ইয়ে করো আমি পানি লই আইরাম যাও রেস্ট করো রুম দিয়া আমি পানি আনটা মাথা পানি দিয়া দিই ইয়া আল্লাহ গো বোন আমার এটা লাগতো না ভাই রে ভাই ও বয়সা ইয়া তোর বউর কাছে অপমানিত হইতে পারলাম নি তোর বউ আমার কয় কিতা জানোস নি আমি বলি বাড়ি খাইয়া খাই আমার শরীরে তেল বাঁধি দিছে আমিও বাগনা খাই না আমার পুরিও বাগনা খাওয়া ভাই আমি যদি তোমরা খাই এটা আসাও তো বুঝিনি ও ভাই তোমরা উপরে খাই করি তোমরা বউরে দিয়ে আমার অপমান করাই দেয়নি তোমরা উপরে যদি আমরা মা পুরি যদি বুঝে হয়ে যাই যে আপনারা আমরা এই মুখে ঘর থেকে বাড়াইয়া তার মধ্যে বহুদি অপমান করাইও না সহ্য করতে পারি না খার তো বড় সাহস তোমার অপমান করছে তার নাম কও আর রে ভাই ও তো তোর বউয়ে আমারে কইছে আমি আত্ম হোটেলে বইতাম না রান্ধি বাড়ি খাইতাম আমি বলে নিজে রান্দাত লাগতাম রে ভাই তুই গো আমার ও বয়সে রান্ধতে পারা যায়নি এলো কি দাও ভাই জি হয় মামা আমার এখন রান্দিয়া ডাইনিং টেবিল নিয়ে সাজাইয়া দিতাম আমি রে তখন তারপরে ইয়া টাইম খাইবা তারা রান্না করে ডাকতাম তারা ইয়ে খাইতো ভাই তুই গো আমি কি তার রান্না বাড়া করতাম পারবো নি বয়স আইয়া কোথায় আমি কোন জমানাত রান্না বাড়া সারছি ই বয়স আমার ওখানে না আসেনি অত করে বুঝাই আনলাম তোমার লগে আমার তো দেখতে পারে না তোর বউ আমার একবারও দেখতে পারে না রে ভাই অত বড় সাহস তোমার লগে বেয়ার তবে ইগো আমি সার দিতাম না আমার বাকি তুমি সামাপ্ত না আমি বাকি দিয়ে আইছি আই বুঝলাম না বাকি আমি কি কি এই না খারাপ তোমারে কইলাম কি তুমি বললা কি তোমারে বারবার আমি কইলাম তুমি আমার বইনের কথা শুনতাই কিন্তু আমার ই কথা না শুনিয়া তুমি আমার বইন অর্ডার দাও যে ডাইনিং রুম টেবিলে ভাত লইয়া দে তোমার তুমি খাইতাই ও তুমি ঠিক করলাই আসলে তোমার বোন এখন বেঈমান মানুষ তোমার বোন এখন বেঈমান আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাইছি না ও তো বেঈমান এখন কিলা করুন আমার বইন দিয়ে যদি বেঈমান সরাইয়া তোমার আন্দাই করে ফেলাই তুমি এটা শুনো তোমার বইনে যে অন্যায় করুন এটা ঠিক নেই তুমি করছাই বাবির শরীর বালা না আস্থার শরীর তাফে বড়া তাইন বাবিরা ইয়ে হুকুম কররা তাই ভাত খানে রান্না না তরকারি খানে রান্না না গরো খাম খানে করলা না একটা মানুষ বেমার তাই একটা বুঝতা না নি একদিন তাই রান্দিয়া খাইলে কি তেমন হয়ে যাব তুমি আমার করছাই আবার কইরা আমার বইনে রান্তা দুই বাইর বউ বাড়িতে থাকতে আফাই খেনে রান্তা ইয়া আল্লাহ তুমি উল্টা বুঝরা এখানে রোগা আমি উল্টা বুঝলাম না রান্লে কি তো হইছে মানুষের সুবিধা অসুবিধা থাকে না নি আস্তাটা দিন ভাবি সংসারের কাম করুন আমরা তো জানে আরাম তো কায় তুমি কোথায় মানুষটা না তুমি কেন কেন করি আবার কইরা আমার বইনে রান্ত তো রান্লে কি তো হইছে তুমি আমার বইনে কেন কষ্ট দিতা তোমার বোন আমার বইনে জেলা চাইবো করব ওলা ওলা তুমি চলবা নাইলা চলা সম্ভব নাই রে গো নেও না তুমি বুঝতে হইবা তুমি এতে আমার ঘর তাহলে থাকবে না থাকলে নাই ওটা তুমি কইতা যাই না নি আমি তোমার ঘরে থাকলে তো মানে কিতা আমি নেই মাত্র তুমি এটা বুঝতা না বুঝে তুমি আমার প্রতি খেপড়ায় তুমি পয়লা দিন আই আমার বইনে লাগে বেজাল করলাই তোমার আমি পয়লা দিন তাকে কইরা আমার বইনে জেলা চাইবো ওলা তুমি চলবা তুমি কেন শুনতেও রাজি নাই আমার ফকিরান চলা সম্ভব না আমি যেন অন্যায় দেখো আমি অন্য মাতমু তুমি আমার খুব ভালো করেছি ন যেন আমি অন্যায় দেখি না আমি 100 বার মাতি এই জায়গাতে আমি প্রশ্রয় দিই না কেউরে যে ও অক্কা তুমি আবার মাত নাই তুমি জেলা চাইলে চলতে পারতাই না আমি এতে তুমি আমার ঘর থাকলে থাকবে না থাকলে নাই একটা জিনিস বুঝলাম না তারা দুইটা ভাই বোনে লাগবে তো পাবো বইনের ন্যায় করলেও কোনটা মাতই না অন্যায় করলেও কোনটা মাতই না খালি বোবাইন তোর ধুস আসলে কিতা কইতাম এই কি যাবে তুই কবে ঠিক হইতে আমার কথাই তুই ঠিক না করিয়াও তোর বউয়ে বউয়ের লোকে বেয়াদবি করে তাও একবার না কয়েকবার বেয়াদবি করিয়া আছে
তুই যদি ঠিক না হস তো ওরা কন্টিনিউ বেয়াদবি করবো বুঝোস না নি আমার তো ভাইজান নিজেরও শরম লাগে আমার বউয়ে তো আরম্ভ করছে না না সরম লাগলে তুই তো নাই তুই তো ঠিক করতে নিব তুই আমার বলে দেখস না যে সত্যি দম লড়াইতে পারিনি কারণ আমি বউভাবে ঠিক করে রাখছি বুয়ার লোকে কোনো অবস্থাতে বেয়াদবি করবার দিই না তো তুই কেন দেখ রে তারপরে বিকস না এটা তো হয় না ভাইজান আমার বউয়ে অন্য দেখলো মুখ বন্ধ করতে পারে না মাতিলায় আমি তো বহুতটা বুঝাই তারপর তো বুঝে না তুই কিতা হইতে দিবি মানে বুয়াইয়ে অন্যায় করে আর তোর বউয়ে প্রতিবাদ করে অগান নানি না ভাইজান বুয়াই অন্যায় করবে কিনা অন্যায় তো সব সম্পূর্ণ করে আমার বউয়ে কান যখন বুঝরে যে তোর বউয়ে অন্যায় করে তো বউরে কন্ট্রোল কর তুই তোর ভাবিতে দেখস না আমি কিভাবে কন্ট্রোল করে রাখছি আমি তো তাই মুখ আটকাইতাম পারলাম না না কে আজকে আমার পরে আমি খবর দিছি ও আমার আসন মনে হয় না না এখান তো বুঝছি রে বা কিন্তু বুয়াইয়ের লোকে অন্যায় করবো এটা কিলা মানিয়ে দিতাম কষাই কিন্তু তো আমিও মানতাম না আমার তো খুব খারাপ লাগে তোর বউ হয়ে যায় তোর ওর লোকে আলাপ করছো না এটা ও ফোনে একটু আগে আলাপ করছি কইলা তো আমরা বাড়ি যাম যে দোকান ও কখন হয়ে জানি ও অন্য আমি কিছু দেখছি ও তুই তো মনে হলো একবার আচ্ছা দেখো এটা করা যায় আমার তো মাথা ও ভাই এই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাম বুকা আপনারা ভালো আছেন আর বালা থাকতা সংসারে যদি অশান্তি থাকে খুব কিলা বালা থাকতাম সেনা কোথায় বেটা কি তো হইছে ও কোন মানে আপনার দাওয়ান দেখুই মানে কি তো হইছে খবর না আব্বা আসলে হয়েছে কি তা আপনার বুঝে একটা বুঝাইছি এই নইলে আমরা বুয়াই আমরা বাড়ির মানে সবচেয়ে বড় অবশ্যই তাই নিয়ে একটু মানিয়ে আসলে তো কিচ্ছু না কারণ আপনার ফুলে তো মুখ আটকে যায় না ওই লেগে আমরা বইছি আর দিয়ে পারি কেনে বা তোমার বই নইলে এই সংসার সবর বউ হিসাবে বেটি সংসারের মুরব্বী তুমি তাই যেহেতু মানো তারাও তো মানতো বেতবে খেনে পড়তো খেনে রে বাবা ঘটনাটা কি? আমি ওখানে কইরাম তাহলে স্যার ঘটনা হয়েছে আমরা তো মা বাপ নাই আমরা সবটা ওই লাগে আমরা বুয়াই তো বুয়াই রেখে অসম্মান করলে কোন জিনিসটা সহ্য করতাম কিনা ও আমি আমার বউরে আমি খুব কড়া শাসনও রাখছি যাতে বুয়াইয়ের লোকে বেয়াদবি না করে রাস্তা এলাকার মানুষ জানে যে আমরা বুয়াইকে বেশি মানি আসলে হয়। দুই ভাই আর কোন এলাকা দিলাম আমরা মানে না, আমরা যেলাম গঞ্জে মানি তখন ঘটনা হয়েছে কি আপনার মেয়ে আইসন আবার বলে তো দুইজন এখানে গেছেন মনে হয় একটু সাহসও বাড়ছে ও তারা মানে বারবার আমার বলে যে বেয়াদবি করে আর কি বলছে আমার ফুরি আপনার ফুরিয়ে না আমার এই তো এই সাহস পাইতা না আমি আগে থেকেও কন্ট্রোল করে রাখি দিচ্ছি বয়ের লোকে বেয়াদবি করতাম না এখানে আমি বালা করে বুঝে দিচ্ছি কিন্তু আপনার ফুরিয়ে আইসন তো আইয়া এই জিনিসটা আমার বুঝলাম তোর বলা গেছে ওখানে ঠিক আছে বাবাজি আমারে আর খাওয়া লাগতো না আমি আমার ফুরির বিষয়ে জানি আমার ফুরি একটু অন্যরকম কিন্তু এটা তো বেয়াদবি করার কথা না তারপরেও আমি জিজ্ঞাই আপনারা সামনেও না নিয়ে জিজ্ঞাই যে ওখানটা একটু বুঝে উঠতে বলা করি কারণ বুয়াই আমরা ফ্যামিলির সব আমরা খুব মানি বুঝছেন আপনারা মানুন তাইও তো মানতা না মানিয়া চলতা গিলা এই সংসারের বড় বেটি মুরব্বী মা বাবার পরে পরে আপনারা হয় আমার বাদ দিয়ে এগুলো আছে আর বই নাচন তো আসন যেহেতু তাদের তো একটু সম্মান দিয়ে আমরা রাখা উচিত অবশ্যই কখন গেল বল শুনে গেল আচ্ছা আব্বা আপনি একটু বোকা আমি আনলাম শুনে যাও রে বাবা ইলো ইলো চলা যাই তুমি জেলা মালা চললই জি ভাই তাহলে সাহেব আমি বুঝলাম কি এটা সংসারও তো একটু একটু খুঁটিনাটি লাগে তো একটু যেহেতু আমার বুয়াই বড় বোন একটু মানিয়ে নিজেও বইছে ও বাবা, বুঝেও আর কি আর আব্বা আইসো আব্বা তুমি কোন সময় যায় কোন সময় আইলাম গো মাই কান জিগাই আইলাম তো তোমার লাগি তুমিও তো আমার ইনো আনাইয়া লক্ষ্য আব্বা আমি তোমারে আইতে বাধ্য করছি মানে কি তা আমি কোনটা বুঝলাম না আমি আব্বারে ফোন করি আনাইছি এখানে সেনে আবার জানো না নি? তোমার নরবরি এই সংসারের বড় বেটি তারা যেহেতু মানে বেটি দিয়ে তুমি কেনে মানো না সেনে বেটি লোকে বিয়ার দর্শন করো আব্বা আমি তোমার ফুরি আর কেউ আমার সেলোকার না ছিল তুমি তো খুব ভালো করেছিস আমি তো ছোট মান থেকে বললা আমি অন্যায় সহ্য করতাম পারি না আমি জেনেও অন্যায় দেখে দেখে আমি প্রতিবাদ করি আব্বা কারণ যেও অন্যায় করুক আমার মা ও বাবু তাকে কেউ সার দিয়ে মারছি না আর তাই তোমার ননহরি না না শুনো আমি একটা কথা বলতে তুমি অন্যায় দেখলে প্রতিবাদ না করিয়া পারো না এর মানে কি বুয়াইয়ে তোমার লোকে অন্যায় করো না এটা কি তুমি প্রতিবাদ করো জি না ভাইসা
বুয়াইয়ে তো আমার তো কোনো অন্যায় করেনি তাইলে খেলে তুমি বেয়াদবি করো বইলো বুয়াইয়ে বাবিলে অন্যায় করেনি খালি অন্যায় না অত্যাচার করেনি দেখো কাবাই সাহেব আপনারা দুইও ভাই রাস্তা দিন বাড়িতে হইন না বুঝছেন নি আর বাবিল সহজ চোর ফাইয়া বুয়াইয়ে যেটা মনে সাথে নতা করেন খাম তো আস্তা দিন করেন ওদের মানসিক টর্চার করেন ফিজিক্যাল টর্চার করেন তাকে মারেন দৌড়েন এটা তো ঠিক না ভাই সাহেব তুমিও কি থাকো বইয়ে ভাবি মারুননি একবার না বহুবার মারছেন ও কি থাকো ভাই সাহেব পয়লা যেদিন আমি ও বাড়িতে আইছি আমি আগে দেখি বুয়াইয়ে বাবিরে মাররা আমি বুয়াইয়ের আগ ফিরানি গেছি বাদে বুয়াইয়ে তিলরে তাল করিয়া তাইনা তান ফুলিয়ে কইরা বাবি বলে তার আগ মুছাইয়া ভাঙি দিছেন কিন্তু বাবিয়ে তো তার সইল না কি কি থাকো আমার বউয়ের এখন চাইছে না আমি তো হাসা মনে করি কি আমি থাপ্পড় মারছি গেল ভাই সাহেব বেয়াদবি মাফ করবা ওটা হইল গিয়ে আপনার সবচেয়ে বড় ভুল আপনি বুয়ার হকর কথা বিশ্বাস করুন বুয়াইয়ে আপনারে তিলরে তাল বানাই দিতে তা আপনি হকর কথা বিশ্বাস করুন করিয়ে গিয়ে আপনি বাবিরে মারধর করুন কিন্তু বিশ্বাস করো ভাই সাহেব বাবি খুব ভালো মানুষ এটা সহজ সরল মানুষ যে জেলার নাসা বাবির ওলাও তাই নাচরা আস্থাটা দিন মানুষটা আস্থাটা সংসার সামলায় বিনিময় কি তার পায় কষ্ট মারধর আপনি দেখুন কাতান কতখান বালা মানুষ প্রায় সময় আপনার ফকের থেকে টেকা চুরি হইত একদিন আপনি আপনার বাগনিরে খুব বেশি প্রেশার দিছিলা আর তাই জান বাঁচাইতো করি তাই গেছে বাবির গেছে গিয়া হর মামিগো তুমি আমারে বাঁচাও আর তাইরে বাঁচানি গিয়া বাবিয়ে নিজের উপরে তাই দোষ নিছেন বাবিয়ে হইছেন বাবিয়ে টেকা নিছেন আপনার পকেট থেকে তারা মা ফরি ষড়যন্ত্র করিয়া বাবিরে ফাঁসাইছেন আসলে কিন্তু বাবিয়ে টেকা চুরি করছেন না কি যাবো তুমি আমি তো ওদিনও গিয়ে আমার বউরে থাপ্পড় মারছি আসলে যে হইছে ও আপনার মায়ের দেখিয়া বয়ার কষ্ট হইতে বয়ার খুশি হইতে আপনার মায়ের জন্য আমি বুঝছি খালি ওর শেষ না হইছে আরো রইছে একদিন বাবির খুব বেশি তাপ তাই রান্না বাড়া করতে পারছই না এখন বইয়ে খুব বেশি প্রেসার দিলা কিন্তু আপনি তুমি রান্না না কেনে এই সেই গালাগালি করা আমি খালি জাস্ট লোকটা কইছি যে বুয়াই আজকে তো বাবির শরীর ভালো না আপনি তো কষ্ট করে রান্না খাই লোকটা বাদে তাই আমার জামার কাছে লাগাইছো আমি তার রাত মুছাইয়া ভাঙি লেছি তার রাত দলি অবশ্যই আমি কইছি ডাইনিং টেবিলে খানি হাতিয়া তুইতা আমরা কই রান্না ফাটা তাই রান্না খাইতা করতে কি ভালোই যেতে কি মানে বহুতটা আমি বুঝছি আসলে আমারও দোষ আছে আমরা তো খালি এক পক্ষ থেকে নিয়েও যাই যাইতে বাধ্য তাহলে স্যার আপনার নাম আমাদের খবর দিয়ে আনছেন সরি এই ব্যাপারে কোনো আলাপ করতাম চাইলাম না বাদ দিল এই আলাপ আমরা করবার সামনে আপনাকে নাস্তা আমি আইসন না গো ঠিক আছে সবটা ঠিক আছে তুমি জানো না তো বাবা যে আপন মার কই মানে ভাই জানো জানি রহিম শুনবে ভাই তোর বোর কথা শুনিয়ে তো আমার একটু অন্যরকম লাগে দোষ আমরা আছে আমরা আসলে কিছু তুতু পাইছি না কিন্তু এখন তো আমার পুরা সন্দেহ লাগে জানুন তো না আমরা বাদ নিব না আর তোর বউর মুখ থেকে যখন শুনলাম বাদ দিতে দেখা যায় মা থেকে আরো নেই যায় আচ্ছা বাদ দিয়ে দেয় তখন আমরা একটু চোখ কান খোলা রাখতে হইব একটু আমরা দেখতে হইব আসলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে তুই আল্লাহ মা ও কষ্ট করে সামনে মানে তোমার শরীরও তো আসায় ফুটা ভালো লাগবে কোনটা খাইলে না ধরো আম্মা তোমারে সানা দিয়া দেব কি খাওয়া দাওয়া চলে কি তো হইলো খাওতে ইয়াল্লা গো বোন তুমি যে আমারে চা নিয়ে দিছো যদি আফা দেখতে পারে ধরো ভালো লাগে না তোমার খানা তাইতে আমার বিরক্ত লাগে খালি আফা করো কেন ইয়াল্লা গো বোন আমার কপালে দুর্গতি আছে যদি খালি দেখতাম দেখো আমি বুঝি না তুমি খেলে উত্তর ধরাও একটু হইলে তো তোমার বাইর বাড়ি আর এটা তোমার জামাই বাড়ি তো খাওয়া খায় বেশি চা খাও হয়নি পাওয়ার খাওয়ার বেশি জানো না ইগোর পাওয়ার খাওয়ার বেশি চা খাও ইগোর আমার পাওয়ার বেশি আর তোমরা তো বড় সাহস আমারে সানা
দিয়া দুইজনে মিলিয়া মিশিয়া যে সুন্দর চা খাওয়া খাই চলে নাইনি আপা ভাবি শরীরটা ভালো না ওরা যে চা নিয়ে দিছে খাইলে পাতাই না উনি ভাবি শরীর ভালো চা আইনা দিছো তে আমার চা খেয়ে দিতে আসলো আমার চা কই তুমি দিলাই না তোমার আম্মরে হ্যাঁ তাই দিলাই তো কিটা মনে করছো এই করে খাওয়া খাওয়া চলে বেশি তুমি তাই জানো না নি আপনার পাওয়ার চলে আমরা জানি তো তবে আফা সুরর দোষ দিন সাউ দরিয়াতেন কিন্তু হ্যাঁ দৌড় তো সুরিত আমার ভাই এন্টিনি এই যে অতদিন তাকিয়ে আমি যে গিরিঙ্গি লাগাইয়া সরগ্রাম ওগুলো দিয়ে ওগুলো মাই খাওয়াইরাম ওগুলো কথা ওগুলো কইরাম ওগুলো কথা ওগুলো কইরাম আমার ভাই তো আমি জেলা বুঝি আমার ভাই তো ওনাও বুঝে আমার ভাই তো কোনোদিন আমার ভুল বুঝতো না কারণ আমি তো আমার ভাইতে পালা করেছিলি কোন মলম লাগানি লাগে বুঝছো নি ইয়া মা বুঝ ওলা অবস্থা নি আপা আচ্ছা আপা আপনি খুব কাছেন আপনি এটা যেটা করা ঠিক করান ঠিক পেটিক আমার সিনাতাইও না সিনানিতাইও না বুঝছো নি এই সংসারও আমার আত্মমুঠিক আছে আমার আত্মমুঠিক থাকবো আমি খেউরে কোনো সুযোগ দিতাম না এটা মনে রাখিও আমি খাইবো বাদ জিও আপা না বাবি সামি তোমার লাগে এসে তুমি খাইবে ইনো এক আজকে সানিতে পারতা কি দাও তো করে সাহস এই চাকু তো লই আই যাও তো আজকে সাইড করে নিতাম কি আছে খাইতাম না সাকিও সাকিটা দুদিন না বুয়াই ও ভাই রে তোমরা আইছো নি রে ভাই তোমরা তুই বউ আমার মারলি না তোমরা না আইলে আজকে ও ইয়ার নাটক চলতো না ইতো নাটক শেষ ও ভাই রে তুই তো সব সময় বুয়ার কথা শুনস বুয়ার দুঃখ বুঝছ শুননি রহিমে কিতা বল তারপর কুসালা হে নষ্ট হয়ে গেছে গিয়া না বুয়াই ওগো আমার কাছে তো আমি কই রহিম নষ্ট হইছে না তার বউও নষ্ট হইছে না আমার বউও নষ্ট হইছে না নষ্ট হইছিলাম আমি নষ্ট হইছিলাম ও কারণে তোমার ওটা কুশাল্লায় আমি আমার সহজ সরল বউটারে মারছি বুঝছো তুমি আর তোমার ফুড়িয়ে যেটা খরচ এই সংসার সব তামিও দিলেছি আমি আর আমার ভাই আমরা বাথরুমও লুকাই রাখছো বুঝছো নি তুমি যে হামাইয়া কিতা কিতা করছো নিজের চোখে দেখছি নিজের চোখে দেখিয়া মাত্রাম আমি কিন্তু আগে মারছি না তোমার কথা বিশ্বাস করতাম তুমি যেটা কইতাই শুনতাম খেলে বই বই আমার সংসারটা খেলে নষ্ট করতাই তুমি তুমি তো তোমার জামাই বাড়ি থাকতে পারো ইনুয়াইয়া পড়ি থাকতো সুন্দর খাইতায় পিনতায় ঘুমাইতায় আমার সংসার নষ্ট করার লাগতো মানে তোমার ফুড়িয়ে তুমি ভাই রে বা ও ভাই ভাই রে আমার আসলে মাথায় খাম করছে না আমি কিতা মাতিছি কিতা না আমি কিছু কইতাম পারো না বুঝিয়ে মাতিছি না রে বাবাই ভাই আর অভিনয় করিও না আমরা নিজের খানে শুনছি তো কিতা করছো দেখো ভাই তোমারে আমরা মার জায়গা দিছি তোমারে আমরা যথেষ্ট সম্মান করছি কোনো দিন বেয়াদবি করছি না তুমি চেষ্টা করছো একটা উচিত এই যে আমার বউ কোনো দিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না অত অত্যাচারিত হয়েছে তোমার দ্বারা তোমার ফুরির দ্বারা কিন্তু কোনোদিন অভিযোগ করছে না আমরা কপাল বালা বুঝলি ও কয়েকটা দিনও লাগে আইছে সুমি যদি কয়েকটা দিন ইনয়া না থাকতো তাইলে তো এই ঘটনা সারা জীবন আমার বউ বলা মরলো না এটা মানে খোলাসা হইল না তুমি যে কি অত্যাচার করছো তখন দেখো ভাই আমি চাই না আমার সংসারটা তুমি থাকিয়া নষ্ট হবে তুমি তো তোমার ফুরিদেও তোমার লাগান বানাইছো আমার এটাও যদি থাকো আমি আসলে পারতাম না আমি নিতাম পারতাম না ও ভাই বাইরে আমি এখন কই যাইমু কই যাইতাই ভাই তুমি যদি কই যাইতাই তোমার এই চিন্তা থাকে তুমি আগে চিন্তা করিয়া কামগুলা করা উচিত আছে না কিন্তু ওখানে কই দিবাই যাও তোমার জামাইয়ের বাড়ি যাও এছাড়া তো আমি কোনো পথ দেখো ও ভাই আমি এখন আমার জামাই বাড়ি কই পেতাম আমার জামাই বাড়ি আমার জামাই আসল কিরা না 15-20 বছর থেকে আমি আমার ফুরি লইয়াও না আইছি আমি তো জানি না আমি এখন যাইমু কি লেখান কই যাইমু ঠিক আছে তুমি যাইতাইও কই তুমি আসলে যে সময় দুলাভাইয়ের বাড়ি থেকে কোনো আইও আমরা তো খুব বিগড়েছিলাম যে তারা অত্যাচার করে তোমার প্রিয়তা তার নানানটাও চিন্তা ভাবনা করছি কিন্তু না ওখান তো দেখলাম আসলে তারা রে তুমি অত্যাচার করছো এর লাগি তারা পাঠাই দিছে এরপরে ও কারণে কেউ কোনো খোঁজও রয়েছে না তোমার ওখান দেখো আমার একটা কথা আমি আর চাই না আমি আসলে অসহ্য হয়ে গেছি আমি আমার বউরে মারামারি করছি এটা আসলে আমার মনে হইলে বুঝছি না আমার মাথাওটা খারাপ না ও ভাই এখন তুমি তোমার পথ দেখো বুয়াই আমি আসলে পারতাম না তোমাদের রাখতাম শোনা ভাই রে বাবা লক্ষ্মী ভাই আমার তুমি বিদায় দিও না আমার ফুরি লই
লই আমি কই যাইবো কেন তো আপনি আগে বুঝতে আসলা হয় তুমি বই আল্লাহর কাছে মাফ করি তো বড় বই হিসাবে কই না আমাকে বইটা কথা বা অনুরোধ টাকা চাইলা বইটা কোন কই যেতে আমার শেয়ার মুড়ি তারা লইয়া রাখো একবার তো মায়া করো না গো তোমরা হাসাও তো আফা এখন কই দিবে আর সপ্তাহ পরে তাই নিলে তোমার মায়ের বোন একটা ভুল করে দিয়েছ ভুল তো বুঝতে তো পারছো তুমি কই যায় অত অত্যাচার করছো তোমার বউ তুমি কই যায় বই মেয়ে রাখে দিতা দেখো ভাই দেখো মানুষ দেখো যার উপরে অত অত্যাচার করছো ও মানুষটার উপর তোমার রাখতাম বুঝছো ঠিক আছে তখন দেখো তুমি তাই সিদ্ধান্ত নাও কিতা করতে রহিম তুমি খাও কিচ্ছু ওই পয়সা বাফুরিয়ার লোকরা আফা আপনি আমরা ননহরি লেখান থাকবা ননহরির সম্মানটা আপনি দরিয়া রাখবেন